দর্শক, পানি বৃদ্ধি ও ভাঙনের খবরাখবর জানাতে কুড়িগ্রাম এবং লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাব কুড়িগ্রামে, রয়েছেন গোলাম মোল্লা সিরাজ। সিরাজ, কুড়িগ্রামে পানি প্লাবিত হয়ে বেশ বসত বাড়িও বিলীন হয়ে গেছে, সেখানকার মানুষের পরিস্থিতিটা জানাবেন এখন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বলা যায় যে কুড়িগ্রামের সব নদ নদীর পানি কিন্তু একটু একটু করে কমছে। এর মধ্যে দুঃকুমারের পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পানি কমার ফলে বেশ কিছু এলাকায় ভাঙন দিয়েছে। আমি যে এলাকাটাতে আছি এটি হচ্ছে নাগেশ্বরী রায়গঞ্জ ইউনিয়নের পাঁচমাথা ঘাট এলাকা, পাশে একটি ঘাট রয়েছে। তো এই যে সড়কটি, পিছনের এই সড়কটিও কিন্তু আসলে নদী ভাঙনের হুমকিতে পড়েছে। ফলে এখানকার যে গাছপালা যারা সেগুলো কেটে দিচ্ছে এখানকার লোকজন। তো এর আজ সকালেও আমরা দেখিয়েছিলাম যে এই পাশে একটি ভাঙন এলাকা। তো এখন সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে যে বেশ কিছু এলাকায় নতুন করে ভাঙনে মধ্যে পড়ে যাচ্ছে এবং বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে। এর মধ্যে একেবারে যে নিচু এলাকা রয়েছে চরাঞ্চলের, পানি বাড়ার পর থেকে তো বেশ কিছু এলাকা প্লাবিত রয়েছে। এর মধ্যে আজকে আবার দুপুরবেলা স্থানীয় পানি উন্নয়ন বোর্ড যে সতর্কবার্তা দিয়েছে সেটি হলো আগামী ৪৮ ঘন্টা আরো নতুন করে পানি বাড়তে পারে। কারণ উজানে ভারী বৃষ্টি হচ্ছে, একই সাথে এই অঞ্চলেও ভারী বৃষ্টির একটা শঙ্কা রয়েছে এবং এই বন্যা আবারও একটু দীর্ঘস্থায়ী হতে পারে, এমনটাই কিন্তু তথ্য দিচ্ছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। সবকিছু মিলে একেবারে নদীপাড়ের যে মানুষগুলো রয়েছে তাদের কিন্তু এখনো শঙ্কা কাটেনি। আরো একটি বন্যার ধকল তাদেরকে সইতে হতে পারে, এমন বার্তাই কিন্তু দিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। তবে আজকে সারাদিনে আসলে এই অঞ্চলে তেমন বৃষ্টি হয়নি, আকাশ মেঘলা, বৃষ্টি হতে পারে এবং উজানে ভারতের অংশে বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি, অতি ভারীও বৃষ্টি হচ্ছে কখনো কখনো, ফলেই কিন্তু এই উজানের ঢল। তবে আবারও যদি উজানের ঢল নামে তাহলে এখানকার মানুষের আরো কয়েকদিন হয়তো এই পানির মধ্যে একটু দুর্ভোগে কাটাতে হবে। জয়ী। সিরাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন মাহফুজ বকুল। বকুল, তিস্তার ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচে পানি আছে, পরিস্থিতিটা জানাবেন আমাদেরকে। জয়ী, তিস্তার পানি কিন্তু গত এক রাতেই কমে গেছে। তিস্তাকে এজন্য আসলে ফ্লাশি নদী বলা হয়, অর্থাৎ এর পানি কিন্তু খুব দ্রুত ও চলে আসে এবং দ্রুত নেমে যায়। বিশেষ করে তিস্তা ৫টি জেলা জুড়ে বিস্তীর্ণ, যার কারণে এর বিশাল চরাঞ্চল রয়েছে। গত প্রায় ৫০-৬০ বছরে এই ভেঙে ভেঙে এই চরাঞ্চলগুলো তৈরি হয়েছে, যার কারণে যখনই আসলে উজান থেকে পানি আসে, ভারী ঢল আসে, বৃষ্টিপাত হয়, প্রথমে কিন্তু এই চরগুলোতে, বিস্তীর্ণ চরগুলোতে পানিগুলো আসলে খেয়ে যায়। তার পরবর্তীতে আস্তে আস্তে উপচে পড়ে নিচু এলাকা এবং নিম্নাঞ্চল এলাকাগুলোতে প্লাবিত হয়। আমরা গতকাল থেকে দেখেছি, গতকাল কিন্তু পানি বৃদ্ধি পেয়েছিল, বিপদসীমার উপরে উঠেছিল এবং বেশ কিছু নিম্নাঞ্চল এলাকা, নিচু এলাকা প্লাবিত হয়েছিল। আজকে কিন্তু একটাতেই সেই পানিগুলো নেমে গেছে এবং তিস্তায় যে বুকে, তিস্তার পেটেও কিন্তু এখন অনেক পানি কম। আমরা বেশ কিছু জায়গায় দেখছি যে চর জেগে উঠেছে ছোট ছোট। যদিও বা পাবো বলছে যে আগামী ৪৮ ঘন্টায় আসলে এরকম পানি ওঠানামা করতে পারে। তবে আমরা সারাদিনে আজকে যেহেতু তিস্তা পাড়ে দেখলাম যে সাধারণ মানুষ গতকাল যেহেতু পানিতে প্লাবিত হয়েছিল, এক রাতে পানি নেমে গেছে। আজকে কিন্তু সকাল থেকে প্রচন্ড রোদ হচ্ছে, যার কারণে বন্যা পরবর্তী দুর্ভোগ যেগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো কিন্তু রোদেই শুকিয়ে নিচ্ছেন তারা। তারা আবারও গুছিয়ে নিচ্ছেন। পাশাপাশি নতুন করে বন্যার সংখ্যা দেখা দিলে সেখানেও কিন্তু তাদের প্রস্তুতি থাকে বর্ষাকাল আসলেই। এবং এখানে সব থেকে বেশি সমস্যা হচ্ছে আসলে এই সময় তো তিস্তার চরাঞ্চলে বা নিম্নাঞ্চলে মৌসুমী ফসল খুবই কম, বীজতলা বাদে, যার কারণে কৃষির ক্ষতিটা খুব বেশি নেই। তবে কিছু কিছু জায়গায় রয়েছে, বীজতলা রয়েছে, বাদামি ক্ষেত রয়েছে, সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছিল, সেগুলো আসলে ক্ষতি হতে পারে। পাশাপাশি গবাদি পশু, গরু ছাগল, হাঁস মুরগি প্রত্যেকটি বাড়িতেই কিন্তু কৃষি, যেহেতু চরাঞ্চল এলাকা, সেখানে কিন্তু রয়েছে এবং এদের যে প্রাকৃতিক খাদ্য উৎসগুলো পানিতে ডুবে গেছে, কাদামাটি হয়েছে, যার কারণে এগুলো কিন্তু নষ্ট হচ্ছে। গবাদি পশু নিয়ে বেশ কিছু ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সব মিলিয়ে সাধারণ মানুষ বলছে যে আসলে তারা বর্ষা আসলেই তিস্তার বন্যা ভাঙন নিয়ে প্রস্তুতি থাকেন। এবারে তাদের প্রস্তুতি রয়েছে, সেভাবে আসলে তাদের জীবন চালনা করছেন। জয়ী ছিল লালমিহাটের তিস্তা পাড় থেকে আমার কাছে সবশেষ। মাহফুজ বকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি গাইবান্ধা থেকে আমাদের সাথে আসাদুজ্জামান মামুন যুক্ত হয়েছেন। মামুন, আমরা জানছিলাম যে গাইবান্ধার নদীগুলোতে ভাঙন দেখা দিয়েছে, পরিস্থিতিটার বিস্তারিত জানাবেন আমাদের। হ্যাঁ জয়ী, আমি রয়েছি গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর পাড়ে রয়েছি। এটা আপনার হচ্ছে শ্রীপুর, উত্তর শ্রীপুর গ্রাম। এই গ্রামে কিন্তু যেমন নদীর ভাঙনে কিন্তু আবাদি জমি, বসত ভিটা সহ বিভিন্ন স্থাপনা কিন্তু ভেঙে যাচ্ছে। আমি যদি দেখাই যে এই আপনার হচ্ছে পাট ক্ষেত, সোনালী পাট আপনার নদীগর্ভে বিলীন হচ্ছে।
তেমনি কিন্তু কৃষকের স্বপ্ন কিন্তু ভেঙে যাচ্ছে। তাদের আশা করা ছিল যে এই ফসল ঘরে তুলে তারা লাভবান হবেন, তারা অনেক কিছু করবেন, বাড়িঘর ঠিক করবেন, ছেলে মেয়ের পড়ালেখা করাবেন, কিন্তু তাদের স্বপ্ন কিন্তু ভেঙে যাচ্ছে। তো এরকম কিন্তু প্রতিটি এই নদী তীরে মানুষের কিন্তু বিভিন্ন জায়গায়, আমি যেটা সকালবেলা দেখিয়েছিলাম যে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আপনার পূর্ব কঞ্চিপাড়া গ্রামে কিন্তু এরকম বিভিন্ন ফসল কিন্তু ডুবে গিয়েছে এবং নষ্ট হয়েছে এবং নদী বর্গে বিলীন হয়েছে। এমনটি কিন্তু এই তিস্তা নদীর কিন্তু সুন্দরগঞ্জের যে এখানেও কিন্তু ভাঙন দেখা দিয়েছে ভয়াবহ। কিছুক্ষণ আগে কিন্তু এখানে বালির বস্তা ফেলে কিন্তু এখানে যেখানে ভাঙনের প্রতিরোধের ব্যবস্থা করছে। পাশাপাশি যদি আমি বলি চর অঞ্চলের যে রয়েছে গাইবান্ধার যে সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা এবং গাইবান্ধা সদরের যে চর অঞ্চলের নিম্ন অঞ্চল রয়েছে, সেই নিম্ন অঞ্চলের মানুষজনের কিন্তু যে ফসল তারা করেছিল, পাট থেকে বিভিন্ন পটল থেকে শুরু করে বিভিন্ন ফসল, মরিচ, এগুলো কিন্তু কিছুটা নিম্ন অঞ্চলে প্লাবিত হয়েছে। সেখান থেকে তারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখছেন। পাশাপাশি গবাদি পশু নিয়ে তারা অনেকে কিন্তু এই যারা পানিতে আক্রান্ত হয়েছেন বা নদী তীরবর্তী অঞ্চলের মানুষ রয়েছেন, তারা কিন্তু বিপাকে পড়েছেন। গোখাদ্যের অভাবটা তারা শঙ্কা দেখছেন এবং পাশাপাশি অনেকের বাড়িঘর ভেঙে গেছে, সেগুলো তারা নিয়ে সরাচ্ছেন এবং আপনার হচ্ছে তারা কোথায় মাথা গোঁজার ঠাঁই নেবেন এমনটি কিন্তু তারা দেখছেন এবং তারা কিন্তু বাসস্থান, খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন। এই ছিল এখনকার মতো সর্বশেষ তথ্য। আসাদুজ্জামান মামুন, ধন্যবাদ আপনাকে।